ছোট মেয়ের আজকে আবদার করলো রোস্ট পোলাও খাবে। আর আমার বড় মেয়ের ইচ্ছা হচ্ছে মোরগ পোলাও। তো রান্নাটা যেহেতু খুবই আমার কাছে ইজি মনে হয়েছে, যেহেতু রোস্ট আর মোরগ পোলাও কিছুটা যায়, তো আমি ভাবলাম এক কাজে দুই কাজ করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন রান্নার ভিডিও নিয়ে। তো কী আছে থাকছে, চলেন দেখে আসি ভিডিওটা। তো এখানে আমি রোস্ট রেডি করছি। আমি রোস্টের জন্য চিকেনটাকে একদম আমার মতো করে আমি পিস করে নিয়েছি। এটাকে এখন একটু আদা রসুন লবণ আর একটু ফুড কালার দিয়েছি, কারণ আমার মেয়েরা ফুড কালারটা দিয়ে কালারটা যে রেড কালারটা আসে এটা পছন্দ করে, তাই। তো এখান থেকেই আমি চিকেনগুলোকে কিছুটা মোরগ পোলাওভাবে রান্না করব। তো এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি, আর পেঁয়াজটাকে বেরেস্তা করে কিছুটা তুলে নিয়েছি। সেখান থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এখানে পেস্ট তৈরি করেছি। সেই পেস্টে হচ্ছে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, বাদাম, কিশমিশ, গুঁড়ো দুধ, সাদা ভিনেগার আর দুটো কাঁচামরিচ দিয়েছি। তো দিয়ে আমি ফার্স্টে একটা ব্লেন্ড করে নিয়েছি। আর ওটার মধ্যে কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তা ছিল সেই পেস্টের মধ্যে। তো এগুলো পেস্টটা করে আমি পেস্টটাকেও আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু প্রথমে কিছুটা পেঁয়াজ আমি একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম। দেন এর মধ্যে আমি এলাচ, দারচিনি, লং এই তিনটা অ্যাড করেছি, দিয়ে একটু গরম করে দেন ওখানে পেস্টটা দিয়ে চিকেনটাকে রান্না করি। রান্নার ভিডিও আমার আগেরও আছে, তবে আজকে রান্না করছি যেহেতু মোরগ পোলাওর মতো করে একটু আলাদাভাবে করব, তাই আর কি এখানে এক ভিডিওর মধ্যেই সব কিছু শেয়ার করে ফেললাম। তো এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমরা রাতেই সবাই খাবো, তাই একবেলার জন্য আমি আমার পরিমাণ মতো চাল নিয়ে নিলাম। তো এখান থেকে আমি চালটাকে একবারেই রান্না করে কিছুটা আমি মোরগ পোলাওর জন্য তুলে নিব। আর চালের জন্য এখানে এলাচ, দারচিনি আর লং নিয়ে নিলাম পরিমাণ মতো। আর চালটাকে ধুয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি গরম মশলা, পেঁয়াজ এটাকে একটু ব্রাউন কালার করে নিব। তাই এখানে কিন্তু আমার ভাজা তেলটা ছিল, সেটাই নিয়ে নিলাম। আর এখানে নিয়ে দিলাম চালের সাথে কিছুটা কিশমিশ আর কাঁচামরিচ। তো আমি চালটাকে ভালো করে ভেজে নিব, তাই এখানে প্রথমে গরম মশলা, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে এখন কিন্তু আমি চাল দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। যেহেতু আমি মোরগ পোলাও রান্না করব, আর যেহেতু আমার রোস্টের মতো রান্নাটা আগেই হয়ে গেছে, সেখান থেকে কিছুটা মাংস আমি তুলেই আমি এই মোরগ পোলাওর মতো রান্না করব। আমি কিন্তু আমার মতোই রান্না করছি, তবে কেউ এখানে অন্য কিছু মিন করবেন না। যেহেতু আমরাই খাবো, ঘরোয়া মানুষ, তাই আর কি নিজের মতো করেই আমি রান্নাটা করছিলাম। আমি জানি রান্না কিন্তু অনেক আর্ট, রান্নার মধ্যে আর্ট আছে, কারণ এক একজন এক একভাবে রান্না করে। আমি আমার মতো রান্নাগুলো করি, সেগুলোই আমি শেয়ার করি। তো এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি, দিয়ে দিব পানি। আর এই তো রোস্টের কালারটা দেখেন, আমার কিন্তু রোস্ট একদম রেডি। এখান থেকে আমি কিছুটা মাংস সরিয়ে নিলাম পোলাও, মোরগ পোলাওর জন্য। তো এই তো মোরগ পোলাও আমার রান্নাটা হয়েই গেছে, সেটাও আপনাদের শেয়ার করে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে, এখানে আমি বাদাম টাদাম সব কিছু দিয়েই করেছি, তাই এখানে এই তো রোস্ট দিয়ে সাদা পোলাও আলাদাভাবে, আর ভেজিটেবল হবে সাথে, সালাদ আছে, লেবু আছে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনারে আজকের আয়োজন। আর এই তো ভেজিটেবলটা এখন বসিয়ে দিলাম। তবে ভেজিটেবলের জন্য আমি সব একদম আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। এখানে আমি চিকেন স্টক দিয়েছি, আর সবজিতে কোনো পানি দেইনি। সবজি থেকেই পানি ছেড়ে দিবে, আর চিকেন স্টক যেহেতু দিয়েছি সেখানে তো অবশ্যই পানি আছে। আর এখানে চিকেনটাকে আমি সেদ্ধ করে আদা রসুন লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর দুটো কাঁটা চামচ দিয়ে একটু ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। তো এখন এই চিকেনগুলোকেই দিয়ে দিলাম, যেহেতু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তেমন কিছুই না, গোলমরিচের গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টের বলতে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি টেস্টিং সল্টটা আমি পছন্দ করি এর সঙ্গে, তাই আর কি দিয়ে দিলাম। তো এই তো আমার ভেজিটেবল রান্নাও হয়ে গেছে। নামানোর আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ঠিক অনুযায়ী, আমার যেরকম পছন্দ সেরকম করে নামিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার এক একটা রান্না। তো কেমন হয়েছে পাশেই থাকবেন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পছন্দ হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। তো রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন।